আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব বেশি ভালো আছেন। আমি আজকে আলোচনা করব কিভাবে টিকটক অ্যাডসে আপনারা কনভার্সন অ্যাডস রান করতে পারেন। টিকটকে কিভাবে আপনারা কনভার্সন অ্যাডস রান করবেন সেটি আমি আজকে আপনাদের দেখাবো। অনেক সময় বিভিন্ন ক্লায়েন্ট আপনাদেরকে বলতে পারে যে আমাকে টিকটক অ্যাডস রান করে দাও এবং টিকটক থেকে যেন আমি কিছুটা সেল পাইতে পারি বা বিক্রয় পেতে পারি। আর কোনো বিক্রয় আসলে টিকটক কনভার্সন অ্যাডস রান করলে আসলে বিক্রয় আসার সম্ভাবনা থাকে, মানে 100% যে আসবে এমনটা না, কিন্তু কনভার্সন অ্যাডস রান করলেই বিক্রয় আসার সম্ভাবনা থাকে। তো আমি আজকে সেটাই দেখাবো। তো চলুন আমি টিকটক অ্যাডস ম্যানেজারে যাই। টিকটক অ্যাডস ম্যানেজার এই যেটাই, আমি যেহেতু চার্জ দিতেছি এটা নিয়ে ভিডিও করতেছি, এটা লেখা লাগে না, অটোমেটিক শো করতেছে। তো অ্যাডভার্টাইজিং টিকটক এই যেটা, এটা ক্লিক করলাম একটা অ্যাডস টিকটক, এগুলো তো আপনারা চিনে নিয়ে এখন আপাতত। তো তারপর এখান থেকে আমরা বিজনেস সেন্টারে যাব না, আমরা অ্যাডস ম্যানেজারে যাব। তো অ্যাডস ম্যানেজারে যাওয়ার পর এখান থেকে আমরা দেখি কি আসে, কন্টিনিউ। তো এখানে দেখেন আমরা যেহেতু বলছিলাম যে কনভার্সন অ্যাডস, যদি কোনো সময় কোনো ক্লায়েন্ট ট্রাফিক চাই, ট্রাফিক অ্যাডস রান করবেন। আর যদি বলে যে ওনার ভিডিও ভিউ করার জন্য ভিডিও ভিউজ দিবেন, লিড জেনারেশন নিয়ে আমি নেক্সট ক্লাসে দেখাবো, আর ভিডিও ভিউজটা নেক্সট ক্লাসে দেখাবো আর কি। তো আপনারা এখন আজকে আমরা কনভার্সন অ্যাডস দেখবো। এর আগে আমরা মনে হয় ট্রাফিক অ্যাডস দেখেছিলাম আসলে। তো ট্রাফিক অ্যাডসে আসলে প্রথমত ক্লায়েন্টে যদি মনে হয় ট্রাফিক অ্যাডস রান করবেন আর কি। তো কনভার্সন অ্যাডস সিলেক্ট করার পর আমরা কনভার্সন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখেন, এখানে যদি আপনি টেস্ট করতে চান, ধরেন আপনার কনভার্সন অ্যাডস আসলে টেস্ট করতে দিব, আপনি মনে করেন টেস্ট করবেন বা টেস্ট না করলেও চলবে আপনি যদি। তো এখানে মনে করেন আপনি টেস্ট করবেন, ক্লায়েন্টের বাজেট যদি বেশি থাকে তাহলে টেস্ট করবেন আর কি। যেটা অফ আছে এটা আপনি কি করবেন, এভাবে অন করে দেবেন আর কি। তো এটা এভাবে মনে করে আপনি টেস্ট করবেন। টেস্ট করলে এটা আসলে আপনার এইখানে এই যে এখানে শো করবে আর কি। এটা আপনার একই রকম সেমভাবে সেট আপ করতে হইব, কিন্তু আপনার এখানে এর গ্রুপের কিছু আপনার যে টার্গেটিংয়ের কিছু কিওয়ার্ড বা আপনার ভিডিও টাইটেল ডিসক্রিপশন এগুলো চেঞ্জ করে করে দেবেন আর কি টেস্টের মধ্যে। তো এটা আমি রাখতেছি না আপাতত। তারপর আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে এটা বাজেট অপটিমাইজেশন, এটা চাইলে করতে পারেন। যদি আপনি টেস্ট করেন তাহলে এটা দিবেন আর কি। তো এটা আপনি এতে প্রয়োজন নাই, নো লিমিট বাজেট এখানে এখানে দিলে অ্যাটলিস্ট 50, এটা 50 বলতেছে 50 দিবেন। প্রত্যেক দিন আপনার 20 দিতে হবে মিনিমাম আপনার টিকটক অ্যাডসের জন্য আর কি। তো তারপর আমরা এখানে ক্লিক করলাম। এখানে বলতেছে দেখেন অটোমেটিক প্লেসমেন্ট সিলেক্ট, কিন্তু অটোমেটিক যদি দেন তাহলে দেখেন আপনার এখানে টিকটক ছাড়াও আরও কিছু সাইটে যাবে আর কি। আর যদি আপনি সিলেক্ট করে দিতেছেন শুধু টিকটকে দিয়ে দিবেন আর কি। আপনি যদি চান অটোমেটিক রাখতে পারেন বা সিলেক্ট করে দিতে পারেন, শুধু টিকটকে রাখতে পারেন। হ্যাঁ, তো তারপর এখানে আমরা দেখি ইউজ কমেন্ট এবং ডাউনলোড ভিডিও, এইগুলো ঠিক আছে। আমরা এখানে কি করবো, আমাদের ওয়েবসাইট, হ্যাঁ ওয়েবসাইটে এটা আমাদের পিক্সেল সিলেক্ট করতে হবে অবশ্যই। পিক্সেল কীভাবে সেট আপ করতে হয় এটা আমি দেখাইছিলাম আপনাদের। তো তারপর আমি এটা দিয়ে দিলাম। এখান থেকে দেখি, আমি মনে করি আমার কনভার্সনের এড টু কার্ট, অবশ্যই একটা পার্সেস দিয়ে দিবেন, এড টু কার্ট বা পার্সেস দিয়ে দিবেন আর কি। তো আমার কার্ড না থাকার কারণে আমি পার্সেস এটা দেখাইতে পারছিলাম না আর কি। তো এটা এড টু কার্ট সিলেক্ট করবেন আর কি। আপনারা অবশ্যই পার্সেস সিলেক্ট করবেন, একটা প্রোডাক্ট পার্সেস করার পর এটা ইভেন্টটা চলে আসবো। কীভাবে ইভেন্ট সেট আপ করতে হয় আমি দেখাইছিলাম বিস্তারিত। তো আমি এড টু কার্ট দিলাম। তারপর এটা সিলেক্ট করার দরকার নাই। তারপর এখানে যেটা আমি ম্যানুয়ালি দিলাম, এটা শুধু টিকটকে দিলেন, ইউজ কমেন্ট এগুলো রাখবেন, ডাউনলোড দিতে পারবেন। এটা অপটিমাইজেশন কি রাখবেন, এটা অপটিমাইজেশন দরকার নেই। তারপর এখানে কি আপনারা কী ধরনের চান, এটা কি কাস্টম টার্গেটিং করবেন না অটোমেটিক টার্গেটিং। আপনি চাইলে আপনি যখন টেস্ট করবেন তখন কিন্তু আপনি একটা কাস্টম দিতে পারেন, অটোমেটিক দিতে পারেন, দু তিনটা এরকম দিতে পারেন আর কি। টেস্ট মানে তো টেস্ট। আর যদি আপনি চান কাস্টম দিতেন শুধু কাস্টম দিতে পারেন। কাস্টম দিলে আপনার পছন্দ মতো আপনি যেভাবে চান সেভাবে টার্গেটিং করে দেবেন আর কি। আর যদি অটোমেটিক রাখেন তাহলে এটা টিকটকের কাছে চলে গেলেও টিকটকে নিজের ইচ্ছা মতো মানে টার্গেটিং করবে, কীভাবে একটা ভালো রেজাল্ট আনা যায়, আপনাকে ভালো রেজাল্ট দেওয়ার যথেষ্ট চেষ্টা করবে আর কি।
তো আমরা এখানে দেখি লোকেশন ইউনাইটেড স্টেট রাখছি, আর কিছু চাইলে লোকেশন আমরা দিতে পারি, কানাডা দিলাম, তারপরে সৌদি আরব দিলাম। সব লোকেশনে কিন্তু আপনার অ্যাডস রান করে না টিকটকের, এটা তো অবশ্যই জানেন আপনারা। এখানে ল্যাঙ্গুয়েজ আপনি দিতে পারেন, ইংলিশ দিয়ে দিলাম আমি। তারপরে জেন্ডার, এখানে আপনি প্রোডাক্ট রিলেটেড কিন্তু টার্গেট করবেন, এটা কি ছেলেদের প্রোডাক্ট নাকি মেয়েদের প্রোডাক্ট, নাকি ছেলে মোবাইল ইউজ করতে পারবে এরকম কী ধরনের, এটা তো আপনারা টার্গেটিং করবেন আপনাদের নিজের চিন্তা ভাবনা করে আর কি। তো আমি এটা নো লিমিট রাখলাম, যেটা আমি দিয়ে দিলাম এতটুকু রাখলাম। এই যেখানে আমাদের অডিয়েন্স কিন্তু এখানে দেখাবে কত থেকে কত আছে। তারপর আমাদের এখানে কি করতে হবে, আমাদের সেভ কোন অডিয়েন্স থাকলে বা কাস্টম অডিয়েন্স থাকলে, তো এটা আমাদের আপাতত নাই, এটাও নাই। তো আমরা এখানে ইন্টারেস্ট টার্গেটিং করবো, ইন্টারেস্ট কি দিতে পারেন, ধরেন আমার এখান থেকে আপনার লিখতেও পারেন, লেখেন টি শার্ট মনে করেন এই যে টি শার্ট চলে এসেছে, তো আমি টি শার্ট দিলাম। আপনারা চাই আরও কিছু দিয়ে দেবেন, ওমেন টি শার্ট, পিন টি শার্ট, কী ধরনের পিন টি শার্ট, ড্রেস। এই যে অডিয়েন্স বাড়তেছে, এগুলো দেখবেন আর কি, বাজেট অনুযায়ী এটা দিবেন আর কি। তো তারপর এটা দেখেন কীভাবে আমি টার্গেটিংগুলো করতেছি, এগুলো শো করতেছি। তো বিহেভিয়ার ভিডিও, কী ধরনের বিহেভিয়ার ভিডিও, কি আসলে ফুল ভিডিও দেখে এগুলো দিয়ে দেবেন, সবগুলো সিলেক্ট করে দেবেন। তারপর এখানে আপনার ক্যাটাগরি কি হবে, এটা বিউটি স্টাইল, আমাদের পড়া ক্যাটাগরি টি শার্ট, ওটিএস ক্লথ। এন থেকে ক্যাটাগরি আপনারা খুঁজে নেবেন আপনাদের সার্ভিস রিলেটেড যেটা যায় আর কি। তো বিউটি এটা দিলাম আমি। তারপর এখানে এটা কি রাখা, 7 ডেজ রাখতে পারেন, 15 ডেজ রাখতে পারেন, এটা আপনাদের খুশি, যেমন একটা রাখলে চলবে। তো তারপর এখানে বিহেভিয়ার এখানে কি রাখতে পারেন, এখানে ফলোয়ার, এখানে কি ফলোয়ার দিয়ে দিতে পারেন। তারপর এটা আপনার ফ্যাশন অ্যান্ড বিউটি, এটা রাখতে পারেন। আর দেওয়ার দরকার নাই, এখানে আমাদের অডিয়েন্স এই যে। তারপর এখানে হ্যাশট্যাগ যদি আপনি দিতে চান, এই যে হ্যাশট্যাগ কি দিয়ে সার্চ দিবেন, এখানে শুরু করতে একটু সময় নেয় আসলে, তো এগুলো আপনারা দিয়ে দিবেন আর কি, একটু সময় নিয়ে এখানে দেখে দেখে দিয়ে দিবেন। যেগুলো হ্যাশট্যাগুলো আছে এগুলো শো করবে। তো তারপর এখানে ডিভাইস না, এটা টার্গেটিং এটা প্রয়োজন নাই, আপনারা চাইলে এটা রাখতে পারেন, এটার দরকার নেই, এটা আপনারা চাইলে দিতে পারেন, যে দিলে হাহামুড়ি হয়ে যাবে, না দিলে হাহামুড়ি হবে না, এটা আপনাদের খুশি আর কি, তো তেমন নিয়ে নেয় আর কি, রেজাল্টে তেমন ইফেক্ট পড়ে না। তো এই বাজার এখানে অ্যাটলিস্ট 20 দিতে হবে আপনাকে, 20 USD দিতে হবে। তো এটা সবসময় কি চলতে থাকবে, সবসময় চলতে থাকলে এটা পরটা নিয়ে আসলে, যদি আপনি এত তারিখ থেকে এত তারিখ চলবে তাহলে এটা নিয়ে সেটা সিলেক্ট করবেন আর কি। তো তারপর এটা এখান থেকে আপনারা এটা থেকে দিয়ে দিলেন, যে এটা মনে করেন আমার 16 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত চলবে, অল ডে। হ্যাঁ অল ডে, এটা আপনারা দেখছেন, তো এটা অল ডে। কনভার্সন, অবশ্যই কনভার্সন, এখানে ক্লিকের আমার প্রয়োজন নেই, অবশ্যই আপনারা কনভার্সন দিবেন, আপনার যে ল্যান্ডিং পেজটা দেবেন এটা অবশ্যই আপনার যে কোনো একটা কিছু কনভার্সন হলে এটা দেবেন। আর যদি ক্লিক দেন তাহলে শুধু ক্লিকই হবে, তো এটা আপনারা কনভার্সনই সিলেক্ট রাখবেন। লো কস্ট, এখানে কস্ট কেপে দিতে পারেন, লো কস্ট রাখতে পারেন। এখানে আপনারা যদি কস্ট কেপ দেন, কস্ট কেপ দিলে আপনারা আপনাদের পছন্দ মতো বাজার দিতে পারবেন। এখানে আপনার এখানে কি বলতেছে, যে মিনিমাম সাজেস্ট করতেছে, তো এটা আপনি দিতে পারেন 0.7 এটা রাখতে পারেন আর কি। এটা দিলে এর চেয়ে বেশি কাটবে না, প্রত্যেকটা কনভার্সনের জন্য আর কি। তো তারপর এখানে আর কিছু নাই আমাদের, অ্যাডভান্স এটা প্রয়োজন নাই, এটা রাখবেন, এটা স্ট্যান্ড রাখবেন, এটা রাখবেন। তো তারপর একটু সময় নিতেছে, তো তারপর আমরা অ্যাডে চলে আসলাম। অ্যাডে চলে আসার পর এখানে দেখেন, এখানে কিন্তু আপনার চাইলে একটা
ভিডিও এখান থেকে তৈরি করতে পারবেন। এখান থেকে যদি আপনি চান একটা ভিডিও তৈরি করার জন্য তৈরি করতে পারবেন বা আপলোড করতে পারবেন, বা আপনার যদি আগে ভিডিও অলরেডি আপলোড করে থাকেন এই টিকটকের এটা ফ্রম লাইব্রেরিতে আর কি, তো আপনারা চাইলে আপনারা এখান থেকে একটি তৈরি করতে পারেন। তো আমার মনে করেন আমার ফ্রম লাইব্রেরিতে আছে, আমি এখান থেকে একটা ভিডিও নিয়ে নিই, সময় নষ্ট করতেছি না। এখান থেকে আমি কোনটা নিতে পারি, এটা নিয়ে নিলাম। তো তারপর দেখেন সিঙ্গেল ইমেজে রাখবেন, রেজাল্টের প্রয়োজন নাই, সিঙ্গেলই বেটার রেজাল্ট দেয় আর কি টিকটকে। ফেসবুক অবশ্য আবার কি রেজাল্টও পারলে রেজাল্ট দেয়, টিকটকে দেয়। তো যাই হোক, তারপর আপনি সিঙ্গেলে রাখবেন। তারপর এখানে দেখেন থাম্বনেল, আপনি চাইলে থাম্বনেলটাও দিয়ে দিতে পারেন আপনার পছন্দ মতো, বা আপনি চাইলে আপলোড করতে পারেন, এখান থেকে আপলোড করতে পারেন, এখান থেকে আপনার চাইলে আপলোড করতে পারেন। এটা কিন্তু একটা সাইজ আছে, আপনার সাইজটা এখানে বলে দিবে কতটুকু সাইজ দিতে হবে। এই যে 420 পিক্সেল 1280, এটা এমন রাখতে হবে। এটা আসলে তো দিয়ে দিবেন যে সাইজ বলে রাখছে, এই সাইজটা 420 1280, ভিডিওর সাইজ এরকমই হবে আর থাম্বনেলের সাইজ এরকমই হবে, 500 MBর বেশি দেওয়া যাবে না। তো যাই হোক, তারপর এখান থেকে দিয়ে দিলাম। থাম্বনেলটা অবশ্যই হয় নাই, যাই হোক। তো তারপর এখানে কিছু লিখতে চাইলে অবশ্যই এখানে কিছু লিখবেন, 100 কিওয়ার্ড লিখতে পারবেন। তারপর এখান থেকে আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিবেন, তো আমি মনে করেন এই এমনিতে দিলাম আর কি ইউআরএল। এটা আপনার এই যে আমার কাছে এখন আপাতত ওয়েবসাইট নাই, তো আমি এটা দিয়ে দিলাম, ঠিক আছে। এরকমভাবে দিলাম আর কি। আপনার ইউআরএলটা দিয়ে দিবেন, যে ইউআরএলটা আপনি নিতে চান আর কি, আপনার ট্রাফিকগুলো বা কনভার্সন করতে চান, বা আপনার প্রোডাক্টের যে ইউআরএলটা সেটা দিয়ে দিবেন। তো তারপর এখানে দেখেন, এখানে ডাইনামিক বলতেছে, ডাইনামিক কল টু অ্যাকশন। এখানে আপনারা কল টু অ্যাকশন ডাইনামিক চাইলে রাখতে পারেন, তাহলে টিকটকে বিভিন্ন সময় বিভিন্ন কল টু অ্যাকশন দেখাবে আর কি। তো এখানে আমি আপনাদের ইচ্ছা, তো এখানে স্টুডেন্ট রাখতে পারেন, স্টুডেন্ট দিলে আপনার পছন্দ মতো দিয়ে দিতে পারেন। যেমন এখানে শপ নাও আছে, রিকমেন্ড করতেছে, সাইন আপ, কন্ট্যাক্ট আস, অ্যাপ্লাই নাও। এটা আপনার অ্যাডের উপর নির্ভর করে, আপনি কী ধরনের বিজ্ঞাপন চালাইতেছেন এটার উপর নির্ভর করে। অ্যাপ্লাই নাও, আপনি এটা কোন ধরনের বুক নাও, বিভিন্ন ফ্রি কিন্তু কিছু দিলে বুক নাও, ওয়াচ মোর নাও, ভিডিও ওয়াচ নাও। তারপর এখানে অনেক কিছু আছে, আপনার শুধু ভিজিটের জন্য। তো আপনার নির্ভর করে, যেহেতু আমরা কনভার্সন মনে করেন সেলের জন্য, তো আমরা সব নাম দিলাম, বা আপনার চাইলে ডাইনামিক রাখতে পারেন, তো এটা সব নাম দিয়ে দেবেন কনভার্সন যেহেতু। তারপর এখানে দেখেন, এখানে যদি আপনার কিছু লিখতে চান, এই যে এখানে আশেপাশে এখানে যদি কিছু লিখতে চান, এই যে এখানে যদি কিছু লিখতে চান এখানে দিতে পারেন। তো এখানে আপনার তো ভিডিও যেহেতু ইয়ে করে নেবেন, এখানে আপনি কিছু চাইলে লিখতে পারেন, আকর্ষণীয় কিছু লিখবেন, অফার যদি কোনো কিছু থাকে, এরকম ফ্রি শিপিং বা অফার কিছু থাকলে এখান থেকে আপনারা লিখতে পারেন, এই যে এখান থেকে। তারপর এটা সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করার পর এখান থেকে আর কোনো কাজ নাই, আমাদের পিক্সেলটা আছে, তারপর এখানে আর কিছু কাজ নাই। তারপর আপনারা কী করবেন, সাবমিট করে দেবেন। সাবমিট করলেই তারপরে একটা অপশন আসবে, তারপরে আপনার রিভিউতে নিয়ে নেবে। আমার এখানে অ্যাডস অ্যাকাউন্টে কার্ড অ্যাড করা নেই, আর কার্ডস অ্যাড করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই আপনার কার্ডে 10 USD থাকতে হবে, 10 USD না থাকলে আপনার কার্ড যুক্ত হবে না। তো আমার আসলে ওই তেমন কোনো কার্ড নেই যে কার্ডে 10 USD আছে, তো সেজন্য আমি আপনাদের দেখাইতে পারতেছি না। কখনো সুযোগ আসলে ইনশাল্লাহ আমি আপনাদের দেখাবো। আচ্ছা, এখানে কোনো কিছু দিতে হবে না, অপশনাল এগুলোর দরকার নেই, এগুলা চাইলে আপনার ইউআরএল দিতে পারেন। আপনি চাইলে আপনার ওয়েবসাইট ইউআরএল দিতে পারেন, মানে দিলে জাহামরি হয়ে যায় এমনটা না, তবে আপনি চাইলে দিতে পারেন, দিলে ভালো, না দিলেও ভালো, তবে দিয়ে দিবেন, আমি বলবো আর কি, আপনাদের ওয়েবসাইট ইউআরএলটা দিয়ে দিবেন। তো তারপর আপনারা এভাবেই কি সাবমিট করে দেবেন আর কি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।